আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি দেখাবো ভিএমএস সফটওয়্যার ডাউনলোড, ইনস্টল এবং কনফিগারেশন। ব্রাউজারে গিয়ে VMS6100 লিখে সার্চ দিলেই জবিশন টেকনোলজির ওয়েবসাইটটি আসবে। ডাউনলোড জবিশন টেকনোলজি, এই লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করলে জবিশনের যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাবে। এখানে নিচের দিকে VMS6100 32 বিট এবং 64 বিট দুটি সফটওয়্যার রয়েছে। আপনার অপারেটিং সিস্টেম যদি 32 বিটের হয় তাহলে আপনি 32 বিটেরটা ডাউনলোড করবেন, আর যদি 64 বিটের হয় তাহলে 64 বিটের সফটওয়্যারটি ডাউনলোড করবেন। আমার কম্পিউটার যেহেতু 64 বিট, তো আমি 64 বিটের সফটওয়্যারটি ডাউনলোড করতেছি। এই ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তো সফটওয়্যার ডাউনলোড করা শেষ। মানে ফাইল থেকে সফটওয়্যারটি আনজিপ করে নিব। মানে VMS6100 64 বিট সফটওয়্যারটি ইনস্টল করব। ইনস্টল হওয়ার পর ওয়েলকাম টু লগ ইন এই পেজটি আসবে। এখানে দুটি অপশন রয়েছে, ইউজার ডিফল্ট সুপার ইউজার এবং ক্রিয়েট নিউ সুপার ইউজার। আপনারা যদি ডিফল্ট ইউজার দিয়ে সফটওয়্যারটি চালাতে চান তাহলে ডিফল্ট ইউজারে প্রবেশ করবেন, এবং নতুন করে যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ক্রিয়েট নিউ সুপার ইউজার এই অপশনটিতে ক্লিক করবেন। আমি ইউজ ডিফল্ট সুপার ইউজার এই অপশনটিতে ক্লিক করব। এখানে ডিফল্ট ইউজার নেম, অ্যাডমিন এবং পাসওয়ার্ড। সিস্টেম লোডিং হচ্ছে। ইনস্টলিংয়ের কাজ এখান থেকেই শেষ। এখন আমরা ভিএমএস সফটওয়্যারটি কনফিগার করব। ডিভাইস ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করব। অ্যাড ডিভাইস থেকে আমাদের এনভিআরটি কানেক্ট করব। তো এখানে এনভিআর কানেক্ট করার জন্য ডিভাইস নেম, ক্লাউড সিআইডি, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এই ইনফরমেশন আমাদের যে এনভিআর রয়েছে সেই এনভিআর থেকে নিতে হবে। আমি এখানে আমার যে এনভিআর এর যে ক্লাউড সিআইডি, ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি। এখন অ্যাড বাটনে ক্লিক করলেই আমার এনভিআরটি এখানে অ্যাড হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে আমার এনভিআরটি অ্যাড হয়ে গেছে। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এনভিআরে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তা না হলে স্ট্যাটাস অনলাইন হবে না। আমি এখন এনভিআরের ক্যামেরাগুলো চেক করব। বাম দিকে এনভিআরের লিস্টে আমার এনভিআরটি কানেক্ট হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করলেই আমার এনভিআরের যে ক্যামেরা সেই ক্যামেরাগুলো ভিউ হবে। ডিফল্ট অবস্থায় 4টা ক্যামেরা দেখা যাচ্ছে। এখন আমি আবার ওই এনভিআরের উপরে ডাবল ক্লিক করলে আমার ওই এনভিআরে যতগুলো চ্যানেলে ক্যামেরা রয়েছে সবগুলো একসাথে দেখতে পাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ভিএমএস সফটওয়্যার ডাউনলোড, ইনস্টল এবং কনফিগার করতে হয়।